হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বালানেটে কয়েকদিন ধরেই তোমাদের ক্লাস 10-এর কোশ্চেন ব্যাংকের সিরিজ চলছে। আজকে তার শেষ ভিডিও, অর্থাৎ তোমাদের পঞ্চম অধ্যায়ে যে লাস্ট টপিক জীববৈচিত্র্য ও সংরক্ষণ, ওই টপিক থেকে এমসিকিউ ভিএসএকিউ যা প্রশ্ন তোমাদের কোশ্চেন ব্যাংকে রয়েছে সেগুলো আজকে তোমাদের সাথে আলোচনা করে দেবো। এই ক্লাসটা হলে তোমাদের এমসিকিউ ভিএসএকিউ এর প্রশ্ন আনসার যে সিরিজটা চলছিল সেটা শেষ হয়ে যাবে। এবার তোমাদের জন্য 2 নম্বর 5 নম্বরের কোশ্চেনের সাজেশন সিরিজ নিয়ে আসবো। আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা এই সিরিজগুলো দেখো। এই সিরিজগুলো দেখলে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষায় যেমন হেল্প হবে, তেমনই তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু খুব হেল্পফুল হবে। এই টপিক ওয়াইজ কোশ্চেন আনসার যদি তোমরা করে যাও, এই টপিক থেকে যে ধরনেরই এমসিকিউ আসুক তোমরা সলভ করতে পারবে, কারণ এগুলোতে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন রয়েছে, বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে। তো সেজন্য তোমাদেরকে বলবো স্কিপ না করে পুরো ভিডিও দেখো। আর আগের ভিডিওগুলো যারা দেখোনি এবং দেখতে চাও, তোমাদের জন্য সমস্ত ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়া তোমাদের জন্য মাধ্যমিক বায়োলজি 2025 বলে আলাদা প্লেলিস্ট করা রয়েছে, ওখান থেকেও তোমরা দেখতে পারো। তো দেরি না করে আজকের ক্লাসটা স্টার্ট করছি। দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যেও না। দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে, সারা পৃথিবীতে স্বীকৃত হটস্পটের সংখ্যা কতগুলো? সারা পৃথিবীতে স্বীকৃত হটস্পটের সংখ্যা হয়ে যাবে 36টা। ক্ষয়ের অপশানটা সঠিক হয়ে যাবে। এরপরে রয়েছে এক্সিটি সংরক্ষণের একটি উদাহরণ দাও। এক্সিটি সংরক্ষণের মধ্যে যেটা হবে ক্রায় সংরক্ষণ, বাকিগুলো সব রয়েছে ইনসিটু সংরক্ষণ। এরপরে রয়েছে পূর্ব হিমালয়ের জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতির নাম। পূর্ব হিমালয়ের মধ্যে বিপন্ন প্রজাতি হয়ে যাবে রেড পান্ডা। কস্তুরী মৃগ ও সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ কি? 4 প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গয়েরটা অতি ব্যবহার। সর্পগন্ধা গাছ আর কস্তুরী মৃগ হিমালয়ের তার মৃগ নাভির জন্য এত এগুলোকে ব্যবহার করা হয়েছে যে বর্তমানে এগুলো বিপন্ন হয়ে গেছে। প্রদত্ত কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য তা শনাক্ত করো। এটা তোমাদের 5-এর প্রশ্ন। 5-এর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কয়েকটা বাস্তুতন্ত্র সংরক্ষণের সাথে স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায়ের সংরক্ষণ করা হয় বায়োস্ফিয়ার রিজার্ভে। এরপরে রয়েছে 6-এর প্রশ্ন, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটা? ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হয়ে যাবে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। এইগুলো প্রচুর পরীক্ষাতে আসে, তোমরা ভালো করে দেখবে। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা অবস্থিত রয়েছে তোমাদের উত্তরাখণ্ডে রয়েছে। আর নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে তামিলনাড়ুতে, যেটা তোমাদের প্রথম স্থাপিত হয়েছিল 1986 খ্রিস্টাব্দে। এগুলো একটুখানি মনে রাখবে, এক্সট্রা ইনফরমেশনের মধ্যে দিলাম। তামিলনাড়ুতে নীলগিরি এই যে বায়োস্ফিয়ার রিজার্ভটা রয়েছে, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ 1986 খ্রিস্টাব্দে এটা স্থাপিত হয়েছিল। দেখো, এরপরে 7-এর প্রশ্ন রয়েছে জীববৈচিত্র্য হ্রাসের ক্ষেত্রে উল্লিখিত হ্রাসের কারণ ও ক্ষতিগ্রস্ত প্রজাতির কোন জোটটি সঠিক সেটা লিখতে বলেছে। এখানের মধ্যে যেটা সঠিক হয়ে যাবে গয়েরটা, বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন, মেরু ভালুক এর কারণে বিপন্ন হয়ে গেছে, এই জোটটা সঠিক। এরপরে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার আরাবাড়ি অরণ্যের জীববৈচিত্র্য সংরক্ষণের যে প্রয়াসটি প্রথম শুরু হয়েছিল সেটি কোনটা? এখানে জেএফএম বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, ওই প্রয়াসটা পশ্চিম মেদিনীপুর জেলার আরাবাড়ি অরণ্যে প্রথম শুরু হয়েছিল, সেই জন্য ওটা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে সিকিম যে বায়োডাইভার্সিটি হটস্পটের অন্তর্গত সেটা শনাক্ত করতে বলেছে। সিকিম পূর্ব হিমালয়ের অন্তর্গত, অপশন ক হয়ে যাবে সঠিক আনসার। 10-একটা রয়েছে মেগা ডাইভার্সিটি নেশন বলা হয়, যে দেশকে মেগা ডাইভার্সিটি নেশন এখানের মধ্যে ভারতবর্ষকে বলা হয়। এরপরে 11 প্রশ্ন রয়েছে যেটি ইনসিটু সংরক্ষণের অন্তর্গত নয় সেটি শনাক্তকরণ করতে বলেছে। চিড়াখানা ইনসিটু সংরক্ষণের অন্তর্গত নয়, সেই জন্য আলিপুর চিড়াখানা হয়ে যাবে। এরপরে রয়েছে মেরু ভালুকের মেরু অঞ্চলে বরফ দ্রুত গলে যাওয়ার জন্য যে প্রাণীটি বিপন্ন হয়ে পড়ছে। 12 প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক্ষয়েরটা, এম্পারার পেঙ্গুইন। 13 প্রশ্ন রয়েছে নিম্নলিখিত ব্যাঘ্র প্রকল্পগুলির মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত? অবশ্যই সুন্দরবন। মেঘালয় যে বায়োডাইভার্সিটি হটস্পটের অন্তর্গত সেটা বেছে লিখতে বলেছে। 14 প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গয়েরটা, ইন্দো বার্মা এই হটস্পটের অন্তর্গত মেঘালয়। এরপরে রয়েছে যে প্রদত্ত কোনটি এক্সিটু সংরক্ষণ নয়? এক্সিটু সংরক্ষণ নয় হয়ে যাবে এখানের মধ্যে অভয়ারণ্য, বাকিগুলো সব এক্সিটু সংরক্ষণ। চিড়াখানা, ক্রায় সংরক্ষণ, বোটানিক্যাল গার্ডেন এগুলো সব এক্সিটু সংরক্ষণের মধ্যে পড়ে, অভয়ারণ্য ইনসিটু সংরক্ষণের মধ্যে পড়ে। এরপরে 16 প্রশ্ন রয়েছে টেরর অফ বেঙ্গল বলা হয় কাকে? টেরর অফ বেঙ্গল বলা হয় এখানে 16 প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ঘয়েরটা, কচুরিপানা উদ্ভিদকে। এরপরে দেখো 17 প্রশ্ন রয়েছে জিন ব্যাংক কিসের উদাহরণ? এখানে 17 প্রশ্নের সঠিক উত্তর ক্ষয়টা হয়ে যাবে এক্সিটি সংরক্ষণের উদাহরণ। বাসক গাছের পাতায় কি পাওয়া যায়? 18 প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভ্যাসিনিন। জীববৈচিত্র্যের তথ্য ভাণ্ডার কোনটা? 19 প্রশ্নের ক্ষয়টা হয়ে যাবে পিবিআর। এরপরে রয়েছে
ইনসিটু সংরক্ষণের সঙ্গে সম্পর্কযুক্ত কোনটা? 20 দাগের প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে সব কটা। ইনসিটু সংরক্ষণের মধ্যে জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ সবগুলোই আছে। ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক কোনটা? 21-এর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গয়টা। জিম করবেট ন্যাশনাল পার্ক ভারতের প্রথম ন্যাশনাল পার্ক বা প্রথম জাতীয় উদ্যান, যেটা উত্তরাখণ্ডে রয়েছে। 1936 খ্রিস্টাব্দে জিম করবেট 1936 খ্রিস্টাব্দে এটা স্থাপিত হয়েছিল এবং উত্তরাখণ্ডে এই জাতীয় উদ্যানটা রয়েছে। এটাই ভারতের প্রথম জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক। এরপরে রয়েছে দেখো, বিশ্ব উষ্ণায়নের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যে প্রাণীটি? 22-এর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গয়েরটা। মেরু ভালুক নিচের কোনটি, কোন শয্যাটি গরুমারা, করবেট, কুলিক, নন্দা দেবী এটার জন্য সঠিক? দেখো, গরুমারা এটা একটা জাতীয় উদ্যান, জিম করবেট এটাও একটা জাতীয় উদ্যান। তো এখানে তোমাদের 23-এর প্রশ্নের যে সঠিক উত্তর হয়ে যাবে গয়েরটা। 23-এর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গয়েরটা জাতীয় উদ্যান, আর কুলিকটা অভয়ারণ্য বা স্যাংচুয়ারি, আর নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা 2019-এর পরীক্ষায় এসেছিল। এরপরে রয়েছে গরুমারা, নীলগিরি আর কুলিক, এগুলো কোন ধরনের ইনস্টিটিউট সংরক্ষণ? দেখো, ওপরেই এই প্রশ্নটা আমরা করেছি। এখানে গরুমারা জাতীয় উদ্যান, আর কুলিকটা অভয়ারণ্য, আর যেটা নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে এখানে অপশান ক 24-এর হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো, মিজোরাম ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন জীববৈচিত্র্য হটস্পটের অন্তর্গত? মিজোরাম আর নিকোবর দ্বীপপুঞ্জ 25-এর যেটা গয়েরটা সঠিক আনসার হয়ে যাবে ইন্দো বার্মা সুন্দাল্যান্ড। নিকোবর দ্বীপপুঞ্জ সুন্দাল্যান্ডের অন্তর্গত, আর মিজোরাম ইন্দো বার্মার অন্তর্গত। এরপরে রয়েছে দেখো, তাহলে এখানে পরের অথবার কোশ্চেনে দেওয়া রয়েছে নিকোবর দ্বীপপুঞ্জ কোন বায়োডাইভার্সিটি হটস্পটের অন্তর্গত? সুন্দাল্যান্ডের। এরপরে রয়েছে প্রদত্ত কোনটি জীববৈচিত্র্য হটস্পট নয়? 26-এর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কয়েকটা। পূর্বঘাট পর্বতমালা এটা জীববৈচিত্র্য হটস্পটের অন্তর্গত নয়। এরপরে রয়েছে দেখো, যে সংরক্ষিত স্থানে কোর অঞ্চল বা বাফার অঞ্চল ও ট্রানজিশন অঞ্চল গঠিত হয়, এটা হয়ে যাবে গয়েরটা বায়োস্ফিয়ার রিজার্ভ। 27-এর প্রশ্নের। এরপরে 28-এর প্রশ্ন রয়েছে দেখো, জীববৈচিত্র্য হ্রাসের কারণ। সব কয়টা এখানে হয়ে যাবে? দূষণ, অতিব্যবহার, চোরাশিকার সবগুলোই হবে। নেক্সট 29-এর প্রশ্ন রয়েছে কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? 29-এর প্রশ্নের ঘ হয়ে যাবে সঠিক আনসার মধ্যপ্রদেশে অবস্থিত। পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি কোনটা? 30-এর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গয়েরটা। রেড পান্ডা আর সোনালী লেঙ্গুর উভয়। ভারতের সবচেয়ে অধিক জীববৈচিত্র্যযুক্ত অঞ্চল কোনটা? 31-এর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কয়েকটা। পশ্চিমঘাট পর্বতমালা সব থেকে অধিক জীববৈচিত্র্যযুক্ত অঞ্চল। এরপরে রয়েছে 32-এর প্রশ্ন, বহিরাগত প্রজাতি মূলত যে সমস্যার সৃষ্টি করে। 32-এর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ক্ষয়টা এন্ডেমিক প্রজাতির অবলুপ্তি ঘটিয়ে দেয়। এরপরে রয়েছে 33-এর প্রশ্ন, পশ্চিমবঙ্গের আরাবাড়ি অরণ্যে কোন গাছের জঙ্গল পুনরুদ্ধারের জন্য জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট প্রকল্প চালু হয়েছে? এটা অপশন খয়েরটা হয়ে যাবে শাল গাছ। 33। এরপরে 34-এর প্রশ্ন রয়েছে, তুষারচিতা, পিগমি হক ও একশৃঙ্গ গন্ডারের দেখা মেলে কোন হটস্পটে? 34-এর প্রশ্নের সঠিক উত্তর খয়েরটা হয়ে যাবে পূর্ব হিমালয়। সাইলেন্ট ভ্যালি কোন জীববৈচিত্র্য হটস্পটের অন্তর্গত? এটা পশ্চিমঘাট পর্বতমালার অন্তর্গত। এরপরে রয়েছে ভারতে প্রজেক্ট টাইগার কবে চালু হয়েছিল? ভারতে প্রজেক্ট টাইগার প্রথম চালু হয়েছিল 1973 খ্রিস্টাব্দে। গন্ডার প্রকল্পের জন্য বিখ্যাত কোনটা হয়ে যাবে? এখানের মধ্যে যেটা জলদাপাড়া রয়েছে, পশ্চিমবঙ্গের জলদাপাড়া যে বনটা, সেটা হয়ে যাবে। তো এই 37খানা তোমাদের এমসিকিউ প্রশ্ন ছিল। এরপরে ভিএসএ কিউ প্রশ্ন, যেগুলো এখানে তোমাদের শূন্যস্থান পূরণ রয়েছে। শূন্যস্থান পূরণগুলো আমি বলে যাচ্ছি, শুনে নাও। বলেছে জীববৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে কি বলা হয়? হটস্পট বলা হয়। একের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হটস্পট। সারা পৃথিবীর স্বীকৃত জীববৈচিত্র্যের হটস্পটগুলির মধ্যে ভারতে কটার অবস্থান? 4টার অবস্থান রয়েছে ভারতে। স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতির নাম। এখানে তোমরা যা খুশি লিখতে পারো, তেলেপিয়া, পার্থেনিয়াম উদ্ভিদ, কচুরিপানা সব কিছুই লিখতে পারো। এরপরে রয়েছে নমুনা বীজকে -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্সিটু সংরক্ষণকে ক্রায়ো সংরক্ষণ বলা হয়। ড্যাশ বিজ্ঞানী প্রথম হটস্পট শব্দটি ব্যবহার করেছিলেন? প্রথম হটস্পট শব্দটি ব্যবহার করেছিলেন বিজ্ঞানী মায়ার্স। বিজ্ঞানী নোরাম মায়ার্স প্রথম হটস্পট শব্দটি ব্যবহার করেছিলেন। এরপরে বলবে যে নীলগিরি ও ড্যাশ, এখানে নীলগিরি ও সুন্দরবন বলতে পারো, দুটোই বায়োস্ফিয়ার রিজার্ভ। নীলগিরি আর সুন্দরবন দুটোই বায়োস্ফিয়ার রিজার্ভ। এরপরে রয়েছে যে
সর্পগন্ধা গাছের মূল থেকে ড্যাশ পাওয়া যায়। সর্পগন্ধা গাছের মূল থেকে রেসারপিন পাওয়া যায়, যা উচ্চ রক্তচাপ কমানোর জন্য ঔষধ হিসাবে ব্যবহার করা হয়। ড্যাশ হলো একটি ন্যাশনাল পার্কের উদাহরণ। আচ্ছা, ন্যাশনাল পার্কের মধ্যে বা জাতীয় উদ্যানের মধ্যে অনেক পড়ে, তোমরা এর সুন্দরবনও বলতে পারো, এখানে জলদাপাড়া অরণ্যও বলতে পারো, জলদাপাড়া গরুমারা এগুলোও বলতে পারো। এছাড়া মানে এগুলো পশ্চিমবঙ্গের মধ্যে, এছাড়া মধ্যপ্রদেশের কানহা রয়েছে, শিবপুরি রয়েছে, এগুলো করবেট রয়েছে, এগুলো সবই ন্যাশনাল পার্কের উদাহরণ। এরপরে রয়েছে জিম করবেট জাতীয় উদ্যানটি ড্যাশ রাজ্যে অবস্থিত। জিম করবেট একটু আগে বলেছিলাম, জিম করবেট উত্তরাখণ্ডে অবস্থিত, 1936 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে। এরপরে রয়েছে ইউনেস্কোর পুরো নাম। ইউনেস্কোর পুরো নাম কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ইউনেস্কোর পুরো নাম। এরপরে রয়েছে WWF এর পুরো নাম ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, এটা হয়ে যাবে WWF এর পুরো নাম। এরপরে রয়েছে বর্তমানে পৃথিবীতে অতি বৈচিত্র্যশালী দেশ বা মেগা ডাইভার্সিটি নেশনের সংখ্যা 17টা হবে। পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ কি? জীববৈচিত্র্যের কারণ তোমরা লিখতে পারো যে জলবায়ু একটা কারণ হতে পারে। জলবায়ু বিভিন্ন হওয়ার জন্য বিভিন্ন ধরনের জলবায়ুতে বিভিন্ন ধরনের জীববৈচিত্র্য দেখা যায়। তো এরপরে রয়েছে দেখো নগরায়নের জন্য সুন্দরবনের ড্যাশ উদ্ভিদ ধ্বংস হয়, ম্যানগ্রোভ উদ্ভিদ ধ্বংস হয়ে যায়। এরপরে হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভের ড্যাশ অঞ্চলে মানুষের প্রবেশ আইনত নিষিদ্ধ, এটা কোর অঞ্চল হবে। বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে যে কোর অঞ্চল রয়েছে, বায়োস্ফিয়ার রিজার্ভের অনেকগুলো অঞ্চল রয়েছে, ট্রানজিশন অঞ্চল, বাফার অঞ্চল, কোর অঞ্চল, তার মধ্যে কোর অঞ্চলে কিন্তু মানুষের প্রবেশ নিষিদ্ধ। এরপরে রয়েছে দেখো অসমের ড্যাশ অরণ্যে গন্ডার সংরক্ষিত, এটা লিখবে মানস। অসমের যে মানস অরণ্য রয়েছে সেখানে কিন্তু ওটা একটা বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে পড়ে, ওখানে একশৃঙ্গ গন্ডার এই গন্ডার সংরক্ষিত হয়। তো এগুলো ছিল তোমাদের যে শূন্যস্থান পূরণ। এরপরে সত্য মিথ্যা। সত্য মিথ্যার মধ্যে যেটা সত্য হবে টি লিখে যাচ্ছে, যেটা মিথ্যা হবে এফ লিখে যাচ্ছি। পশ্চিমবঙ্গের মানস জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়, এখানে ফলস হয়ে যাবে, কারণ মানসটা অসমে অবস্থিত, পশ্চিমবঙ্গে নয়। পূর্ব হিমালয়ে হটস্পটে সংরক্ষিত একটি বিপন্ন প্রজাতি হলো রোডোডেন্ড্রন, এটা ট্রু লিখবে। পৃথিবীর স্বীকৃত 34টি জীববৈচিত্র্য হটস্পটের মধ্যে 2টির অবস্থান ভারতে, এটা ফলস হবে। পৃথিবীতে 36টা জীববৈচিত্র্য হটস্পট রয়েছে, তার মধ্যে 4টা ভারতে অবস্থান রয়েছে, সেই জন্য ফলস হয়ে যাবে। পেনিসিলিনের উৎস সর্পগন্ধা, এটাও ফলস হয়ে যাবে। এরপরে রয়েছে দেখো ইউনেস্কো দ্বারা স্বীকৃত পশ্চিমবঙ্গের একটি বৃহৎ জীববৈচিত্র্যপূর্ণ অঞ্চল হলো সুন্দরবন, ট্রু হয়ে যাবে। এরপরে রয়েছে ইউনেস্কো দ্বারা স্বীকৃত পশ্চিমবঙ্গের, ওটা বলে দিলাম, ক্রায় সংরক্ষণের তরল নাইট্রোজেন ও -190°C উষ্ণতা ব্যবহার করা হয়, এটা ট্রু হবে। এরপরে রয়েছে দেখো বোটানিক্যাল গার্ডেন হলো ইনস্টিটিউট সংরক্ষণ, বোটানিক্যাল গার্ডেন এক্সিটিউট সংরক্ষণের মধ্যে পড়ে, সেজন্য ফলস হয়ে যাবে। পিবিআর হলো স্থানীয় জীববৈচিত্র্য সম্পর্কিত একটি প্রামাণ্য নথি, এটা ট্রু হবে। এর পরের কোশ্চেন রয়েছে দেখো গুজরাটের গির অরণ্যে একশৃঙ্গ গন্ডার, গুজরাটের গির অরণ্যে যেটা লায়নকে বা সিংহকে সংরক্ষণ করা হয়, সেজন্য এটা হয়ে যাবে ফলস। তো আশা করি এটা বুঝতে পেরেছো সত্য মিথ্যাগুলো। এরপরে তোমাদের একটা শব্দে যে উত্তরগুলো রয়েছে আমি উত্তরগুলো বলে যাচ্ছি, শুনে নাও। এরপরে বলেছে, এখানটায় বলেছে দেখো 1 নম্বর, জলদাপাড়া অভয়ারণ্যে কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত? আচ্ছা, জলদাপাড়া, গরুমারা এগুলোতে সব একশৃঙ্গ গন্ডারকে সংরক্ষণ করা হয়। এরপরে রয়েছে দেখো পশ্চিমবঙ্গের যে 2টি জাতীয় উদ্যানে লাল পান্ডা সংরক্ষণ করা হচ্ছে তাদের নাম লেখো। আচ্ছা, লাল পান্ডা বা রেড পান্ডার জন্য তোমরা লিখবে যে সিকিমে যে সিঙ্গলীলা যে এটা রয়েছে, ওখানে সিঙ্গলীলা জাতীয় উদ্যান, ওখানে কিন্তু রেড পান্ডা প্রজেক্ট, অরুণাচল আর সিকিম এবং সিঙ্গলীলা অঞ্চলে রেড পান্ডা প্রজেক্ট চালু হয়েছে। এরপরে রয়েছে দেখো জেএফএম এর পুরো নাম বলেছিলাম একটু আগে, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট হবে। পিবিআর এর পুরো নাম হবে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার, পিবিআর হবে। এরপরে রয়েছে পূর্ব হিমালয় হটস্পটের একটি বিলুপ্তপ্রায় প্রাণী ও উদ্ভিদের নাম। আচ্ছা, পূর্ব হিমালয় হটস্পটের মধ্যে বিলুপ্তপ্রায় প্রাণী তোমরা লিখবে একশৃঙ্গ গন্ডার, আর উদ্ভিদের নাম তোমরা যা খুশি লিখতে পারো, তার মধ্যে সর্পগন্ধা রয়েছে বা এই ধরনের উদ্ভিদগুলো তোমরা লিখতে পারো। এরপরে রয়েছে বা ওপরের দিকে দেখো একটা সত্য মিথ্যাতে ছিল রোডোডেন্ড্রন উদ্ভিদ, তো ওটাও লিখতে পারো। এরপরে রয়েছে দেখো বলেছে
পশ্চিমবঙ্গে অবস্থিত একটি ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যানের নাম লেখো। পশ্চিমবঙ্গে অবস্থিত একটা ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান সুন্দরবন হয়ে যাবে, জলদাপাড়া হয়ে যাবে, গরুমারা, এগুলো। ভারতে অবস্থিত 4টা বায়োডাইভার্সিটি হটস্পটের নাম লিখতে বলেছে। 4টা বায়োডাইভার্সিটি হটস্পট কী কী হবে? একটা পূর্ব হিমালয় হবে, পশ্চিমঘাট শ্রীলঙ্কা হবে, ইন্দো বার্মা আর সুন্দাল্যান্ড। এরপরে রয়েছে পশ্চিমবঙ্গে অবস্থিত, এগুলো বলা হয়েছে পশ্চিমবঙ্গে। এরপরে বলেছে পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। পশ্চিমবঙ্গে অবস্থিত বায়োস্ফিয়ার রিজার্ভ সুন্দরবন হবে, ন্যাশনাল পার্কও সুন্দরবন হবে। দেখো বলেছে সিঙ্গলীলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম, এটা লিখবে রেড পান্ডা। এরপরে রয়েছে ভারতে কোথায় সিংহ সংরক্ষণ করা হয়, এটা লিখবে গুজরাটের গির অরণ্যে সিংহ সংরক্ষণ করা হয়। ভারতের কোথায় কুমির সংরক্ষণ করা হচ্ছে, ওড়িশার ভিতরকণিকা। এরপরে রয়েছে আইইউসিএনের পুরো কথাটি লিখবে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কনজারভেশন ইন নেচার। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কনজারভেশন ইন নেচার, এটা আইইউসিএনের পুরো নাম। সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণ দ্বীপভূমির নিমজ্জন। সমুদ্রতলের জলতলের উচ্চতা বেড়ে যাওয়ার জন্য দ্বীপভূমির নিমজ্জন ঘটছে, এটা একটা সাম্প্রতিক উদ্বেগের কারণ। এরপরে রয়েছে এক্সিটিউ সংরক্ষণের একটি উদাহরণ। এক্সিটিউ সংরক্ষণের মধ্যে তোমরা লিখতে পারো চিড়িয়াখানা লিখতে পারো, বোটানিক্যাল গার্ডেন লিখতে পারো, সংরক্ষিত মানে যেগুলো হচ্ছে ক্রায় সংরক্ষণ, এগুলো লিখতে পারো, যে যা খুশি লিখতে পারো। এরপরে রয়েছে জলজ স্থলজ বাস্তুতন্ত্রে অবস্থিত স্থানীয় জীব বৈচিত্র্যের ক্ষতি সাধন করে এমন একটি বহিরাগত প্রজাতির নাম। আচ্ছা, জলজ তোমরা লিখবে এখানে তেলাপিয়া মাছ, আর স্থলজর মধ্যে পার্থেনিয়াম উদ্ভিদ লিখতে পারো। এরপরে রয়েছে সুন্দারল্যান্ড হটস্পটের অবস্থান লেখো। সুন্দারল্যান্ড হটস্পট কোথায় অবস্থিত, এটা লিখবে আন্দামান নিকোবর যে দ্বীপপুঞ্জ রয়েছে বঙ্গোপসাগর উপকূলে, সেই দ্বীপপুঞ্জে সুন্দারল্যান্ড অবস্থিত। এরপরে রয়েছে দেখো, পরের কোশ্চেন রয়েছে পরিবেশ দূষণের ফলে জীববৈচিত্র্য হ্রাসের একটি উদাহরণ দাও। আচ্ছা, জল দূষণের ফলে পানকৌড়ি পাখির সংখ্যা কমে যাচ্ছে, এছাড়া বিভিন্ন মাছের সংখ্যা কমে যাচ্ছে। এইগুলো কিন্তু পরিবেশ দূষণের ফলে জীববৈচিত্র্য হ্রাসের উদাহরণ, যে যা খুশি উদাহরণ তোমরা দিতে পারো, মানে যেটা পরিবেশ দূষণের কারণে হচ্ছে। এরপরে রয়েছে মানে শকুনের সংখ্যা কমে যাচ্ছে, এগুলো পরিবেশ দূষণের ফলে হচ্ছে। এছাড়া তোমাদের কুমিরের সংখ্যা কমে যাচ্ছে। আচ্ছা, মেরু ভালুকের সংখ্যা কমে যাচ্ছে বিশ্ব উষ্ণায়নের ফলে, তো এইগুলো দিতে পারো। এরপরে রয়েছে কোন ইনস্টিটিউট সংরক্ষণের ব্যবস্থায় অণুজীব বন্যপ্রাণী ও বন্য উদ্ভিদ সহ মানুষের বৈচিত্র্য কৃষ্টি জীবনযাত্রা সংরক্ষণ করা হয়, এটা লিখবে বায়োস্ফিয়ার রিজার্ভ। এরপরে রয়েছে পশ্চিমবঙ্গে অবস্থিত এরকম একটি সংরক্ষণ ও স্থানের নাম লেখো যেখানে বিপন্ন সরীসৃপ প্রজাতি সংরক্ষণ করা হয়, এটা তোমরা লিখবে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের লোথিয়ান দ্বীপ বলে একটা অঞ্চল রয়েছে, যেখানে কুমিরদেরকে সংরক্ষণ করা হয়, মানে সরীসৃপ প্রাণীদেরকে সংরক্ষণ করা হয়। এরপরে রয়েছে দেখো সুন্দরল্যান্ড হটস্পটের জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ প্রজাতির নাম লেখো। সুন্দরল্যান্ড হটস্পটের জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ প্রজাতি তোমরা লিখবে সুন্দরল্যান্ড যেহেতু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে পড়ে, এখানে তোমরা প্রবাল বা কোরাল লিখতে পারো। বিভিন্ন ধরনের কোরাল থাকে যেগুলো কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বিপন্ন হয়ে যাচ্ছে। এছাড়া তোমরা সমুদ্রে অবস্থিত বিভিন্ন প্রজাতির তিমি, ডলফিন, এগুলোও লিখতে পারো। এরপরে হচ্ছে দেখো স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম কি? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, JFM। এরপরে রয়েছে ভারত ছাড়া অপর একটি অতিবৈচিত্র্য দেশের নাম। ভারত ছাড়া অপর একটি যে কোনো লিখতে পারো, এর মধ্যে তোমরা ব্রাজিল লিখতে পারো। এরপরে রয়েছে কুইনাইনের উৎস, সিঙ্কোনা গাছের যে ছাল থেকে কুইনাইন পাওয়া যায়। এরপরে রয়েছে দেখো পূর্ব হিমালয় হটস্পটের অন্তর্গত ভারতের একটি রাজ্য অসম আর সিকিম। অসম সিকিম দুটোই পূর্ব হিমালয়ের মধ্যে পড়ে ভারতের রাজ্য। এরপরে রয়েছে ভারতের কোথায় রেড পান্ডা সংরক্ষণের প্রচেষ্টা করা হচ্ছে, যেটা একটু আগে বলেছিলাম, সিকিম আর অরুণাচল এবং সিঙ্গলীলা অঞ্চলে রেড পান্ডা প্রজেক্ট চালু করা হয়েছে। এরপরে ভারতের দুটি বিপন্ন উদ্ভিদের নাম লিখতে বলেছে। ভারতের দুটি বিপন্ন উদ্ভিদের নাম যে কোনো উদ্ভিদ লিখতে পারো তোমরা, ঘৃতকুমারী, সর্পগন্ধা, এগুলো কিন্তু বিপন্ন উদ্ভিদের মধ্যে পড়ে। এরপরে রয়েছে MAB এর পুরো নাম ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ। ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ MAB এর পুরো নাম। ক্রায় সংরক্ষণে কোন পদার্থ ব্যবহার করা হয়? ক্রায় সংরক্ষণে তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়। যে সংস্থা রেড ডাটা বুক প্রকাশ করে তার নাম কি? এটা IUCN হবে। এরপরে হচ্ছে ভারতের প্রথম কোথায় একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়? একশৃঙ্গ গন্ডার প্রথম সংরক্ষণ করা হয়
সরি দেখো, কোশ্চেনটা বলেছে ভারতে কোথায় 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 একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়। এটা তো এর আগে অনেকবার বললাম, যেটা পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে জলদাপাড়া, গরুমারা, এই সমস্ত যে অঞ্চলগুলোতে একশৃঙ্গ গন্ডারকে সংরক্ষণ করা হয়, মানে পূর্ব হিমালয় অন্তর্গত যে জীববৈচিত্র্য হটস্পট, সেখানে একশৃঙ্গ গন্ডারকে বিভিন্ন জায়গায় সংরক্ষণ করা হয়। তো এর পরে রয়েছে দেখো, পশ্চিমঘাট পর্বতমালা ও শ্রীলঙ্কা হটস্পটের একটি বিপন্ন স্থানীয় প্রাণীর নাম। এটা লিখবে লায়ন টেল্ড ম্যাকাক। লায়ন টেল্ড ম্যাকাক পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পটের একটা বিপন্ন স্থানীয় প্রজাতি। পশ্চিমবঙ্গের কোথায় কোথায় ব্যাঘ্র প্রকল্প গড়ে উঠেছে? পশ্চিমবঙ্গের যেটা সুন্দরবনে ব্যাঘ্র প্রকল্প গড়ে উঠেছে। এরপরে রয়েছে দেখো, গঙ্গা নদীর শুশুকের বিপন্নতার কারণ গঙ্গা নদীর দূষণ। গঙ্গা নদীর দূষণের ফলে কিন্তু শুশুকের সংখ্যা কমে যাচ্ছে দিন দিন। এরপরে রয়েছে কুমির সংরক্ষণে গৃহীত প্রজেক্ট ক্রোকোডাইলে কোন বিষয়টির ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে? এটা লিখবে কুমিরের প্রজনন। কুমিরের প্রজননের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এরপরে রয়েছে দেখো, মেরু ভালুকের বিপন্নতার কারণ বিশ্ব উষ্ণায়ন। এটা মেরু ভালুকের বিপন্নতার কারণ। এরপরে রয়েছে ভারতে দুটি বিপন্ন প্রাণীর নাম। ভারতে অবস্থিত দুটি বিপন্ন প্রাণী, যা কিছু লিখতে পারো, বাঘ, গন্ডার, সিংহ, কুমির, রেড পান্ডা, এইগুলো সমস্তই হচ্ছে গিয়ে বিপন্ন প্রজাতির নাম। এরপরে রয়েছে দেখো, বলেছে যে পশ্চিমবঙ্গে একটি কুমির প্রকল্পের নাম। পশ্চিমবঙ্গে অবস্থিত একটি কুমির প্রকল্পের নাম। এটা একটু আগে বলেছিলাম, পশ্চিমবঙ্গে সুন্দরবন অঞ্চলে লথিয়ান দ্বীপ রয়েছে, যেখানে কুমির প্রকল্প চালু করা হয়েছে। এটা পশ্চিমবঙ্গের মধ্যে। এরপরে রয়েছে দেখো, ভারতবর্ষে দুটি অভয়ারণ্যের উদাহরণ দাও। ভারতের মধ্যে অবস্থিত দুটি অভয়ারণ্য তোমরা এখানে বলবে। পশ্চিমবঙ্গের বেথুয়া ডহরি, কর্ণাটকের বন্দিপুর, ওড়িশার চিল্কা হ্রদ, এইগুলো সমস্ত এর মধ্যে পড়ে, অভয়ারণ্যের মধ্যে পড়ে। পশ্চিমবঙ্গের বেথুয়া ডহরি, কর্ণাটকের বন্দিপুর, ওড়িশার চিল্কা হ্রদ, এগুলো সব অভয়ারণ্যের মধ্যে পড়ে, ভারতে অবস্থিত। এরপরে হচ্ছে দেখো, একটি সংরক্ষিত বনের উদাহরণ দিতে বলেছে। তো সংরক্ষিত বন বা এখানে চেয়েছে পশ্চিমবঙ্গের, অথবা কোশ্চেনে রয়েছে পশ্চিমবঙ্গের একটা রিজার্ভ ফরেস্ট। তোমরা বলতে পারো পশ্চিমবঙ্গের বৈকুণ্ঠপুর বা চাপড়ামারি। পশ্চিমবঙ্গের বৈকুণ্ঠপুর বা চাপড়ামারি, এইগুলো কিন্তু সংরক্ষিত বনাঞ্চল বা ফরেস্ট, রিজার্ভ ফরেস্টের মধ্যে পড়ে। এখানে তোমাদের 1 নম্বরে যে কোশ্চেনগুলো ছিল বলে দিলাম। যদি কোনো উত্তরে ডাউট থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এখানে রয়েছে দেখো, এরপরে এ স্তম্ভ আর বি স্তম্ভ মেলানো, এর মধ্যে ক্রায় সংরক্ষণ। প্রথম ক্রায় সংরক্ষণ হয়ে যাবে জিন ব্যাংক আর স্পার্ম ব্যাংক। জেএফএম হয়ে যাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ। সুন্দরবনের পরিবেশগত সমস্যা হয়ে যাবে দ্বীপভূমির নিমজ্জন। হটস্পট কি হবে? হটস্পটে কিন্তু এন্ডেমিক প্রজাতির সংখ্যা বেশি থাকতে হবে। বহিরাগত প্রজাতি, এখানের মধ্যে কচুরিপানা, তেলাপিয়া, পার্থেনিয়াম হয়ে যাবে। রেড পান্ডা কোথায় সংরক্ষণ করা হয়? সিকিমে। সুন্দরবন একটা বায়োস্ফিয়ার রিজার্ভ হয়ে যাবে। একশৃঙ্গ গন্ডার অসম হয়ে যাবে। তো এইগুলো ছিল কস্তম্ভ খস্তম্ভ মেলানো। এরপরে বিসদৃশ্য শব্দ তোমাদেরকে বেছে লিখতে বলেছে। এখানে দেখো রয়েছে জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত অঞ্চল, চিড়িয়াখানা। এর মধ্যে তোমাদের চিড়িয়াখানাটা এক্সিটু সংরক্ষণের মধ্যে পড়ে, বাকিগুলো ইনসিটু সংরক্ষণ, তো ওটাই হয়ে যাবে তাহলে। এখানে চিড়িয়াখানাই হয়ে যাবে এখানে বিসদৃশ্য। এরপরে রয়েছে সুন্দরবন, পশ্চিমঘাট পর্বতমালা, পূর্ব হিমালয় অঞ্চল, ইন্দো বার্মা। এর মধ্যে তোমাদের যেটা হয়ে যাবে সুন্দরবন। সুন্দরবন একটা বায়োস্ফিয়ার রিজার্ভ, আর বাকিগুলো দেখো সব হটস্পটের নাম দেওয়া রয়েছে, তো সেই কারণে ওটা হয়ে যাবে বিসদৃশ্য। এরপরে প্রথম শব্দজোড় বুঝে দ্বিতীয় শব্দজোড় করতে বলেছে। জাতীয় উদ্যান যদি গরুমারা হয় তাহলে অভয়ারণ্য কি হবে? একটু আগেই আমি অভয়ারণ্যের নাম বলেছিলাম, বেথুয়া ডহরি পশ্চিমবঙ্গে, তো ওটা করতে পারো, কারণ গরুমারাটাও যেহেতু পশ্চিমবঙ্গে অবস্থিত জাতীয় উদ্যান, আর অভয়ারণ্য বেথুয়া ডহরি পশ্চিমবঙ্গে অবস্থিত, তো সেই জন্য ওটা করবে। চিড়িয়াখানা যদি এক্সিটু সংরক্ষণ হয় তাহলে ড্যাশ ইনসিটু সংরক্ষণ, বায়োস্ফিয়ার রিজার্ভ করতে পারো, জাতীয় উদ্যান, এইগুলো ইনসিটু সংরক্ষণের মধ্যে পড়বে। এরপরে রয়েছে দেখো, 4টি বিষয়ের মধ্যে কোনো 3টি অপর বিষয়টির অন্তর্গত, সেই বিষয়টা খুঁজে লিখতে বলেছে। অভয়ারণ্য, ইনসিটু সংরক্ষণ, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ। এর মধ্যে তোমাদের যেটা হয়ে যাবে ইনসিটু সংরক্ষণ, এর মধ্যে হয়ে যাবে, কারণ ইনসিটু সংরক্ষণের মধ্যেই বাকিগুলো আছে, অভয়ারণ্য, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ। এরপরে রয়েছে স্থানীয় জীব সম্পদ সম্বন্ধে যাবতীয় জ্ঞান, পিবিআর। স্থানীয় জীব সম্পদ সম্বন্ধে ঐতিহ্যবাহী পরস্পর বিশ্বাস, স্থানীয় জীব সম্পদের স্থিতিশীল ব্যবহার, এটা পিবিআর এর মধ্যে পড়ে। এরপরে রয়েছে কোর অঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ, বাফার অঞ্চল, ট্রানজিশন অঞ্চল। এখানে বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে এই 3টে অঞ্চল দেখা যায়। ভ্রূণ, ভাজক কলা, বীজ, ক্রায় সংরক্ষণ হবে এখানে। ক্রায় সংরক্ষণে নেই, কিন্তু ভ্রূণ, ভাজক কলা, বীজ এগুলো সংরক্ষণ করা হয়, জিন। এরপরে রয়েছে
জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বন, ইনসিটু সংরক্ষণ, এর মধ্যে ইনসিটু সংরক্ষণ হবে, এইগুলো সব ইনসিটু সংরক্ষণের মধ্যে পড়ে। চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, এক্সিটু সংরক্ষণ, ক্রায় সংরক্ষণ, এটা এক্সিটু সংরক্ষণ হবে। চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, ক্রায় সংরক্ষণ, এগুলো সব এক্সিটু সংরক্ষণের মধ্যে পড়ে। এরপরে রয়েছে দেখো দূষণ, অতি ব্যবহার, জীববৈচিত্র্য হ্রাস, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ। এখানে তোমাদের যেটা হবে, জীববৈচিত্র্য হ্রাস লিখতে পারো। জীববৈচিত্র্য হ্রাসের মধ্যেই কিন্তু সবগুলো আসে, মানে জীববৈচিত্র্য হ্রাসের কারণ সবগুলো দূষণ, আর হচ্ছে গিয়ে অতি ব্যবহার, প্রজাতির অতি ব্যবহার, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, এই সমস্ত কারণে কিন্তু জীববৈচিত্র্য হ্রাস পেয়ে যায়। তো এটা ছিল তোমাদের ফুল সেট, যেটা তোমাদের সাথে আলোচনা করলাম। যদি কোনো আনসারের ডাউট থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। মানে এখানে তো টপিক শেষ হয়ে গেছে, এবার 2 নাম্বার 5 নাম্বারের কোশ্চেন বা তোমাদের অন্য কিছু টপিক নিয়ে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর পরীক্ষা, তোমাদের টেস্ট পরীক্ষা চলছে, খুব ভালোভাবে প্রস্তুতি নাও। এরপরে টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেলে তোমাদের টেস্ট পেপার বেরিয়ে যাবে, তখন তোমাদের সাথে টেস্ট পেপারও আলোচনা করব। আজকে এখানেই শেষ করছি, টাটা।